আচ্ছা পদ্ম, তুমি এত সুন্দর কেন? আমার নাম কিন্তু তোমার কাছাকাছি, পদ্মাবতী। আমি কি তোমার মতো সুন্দর? পদ্মাবতী পদ্মফুলের সাথে কথা বলছিল। তখন পদ্মাবতীর বাবা পদ্মবিলে এসে পড়ে। এসে মেয়েকে দেখে বলে, পদ্মাবতী, মা আমার, তুই এখানে? আর আমি কোথায় না কোথায় তোকে খুঁজছি। ভর দুপুরবেলা এখানে কি করছিস? বাবা, পদ্ম ফুলের সাথে কথা বলছিলাম। তাই বুঝি? তা কি কথা হলো পদ্ম ফুলের সাথে? পদ্ম ফুলকে জিজ্ঞেস করছিলাম, তুমি তো কত সুন্দর, তোমার নাম পদ্ম আর আমার নাম পদ্মাবতী, তোমার নামের সঙ্গে যেন জড়িয়ে আছে আমার নাম। বলো তো, আমি কি তোমার মতোই সুন্দর? আচ্ছা বাবা, পদ্ম ফুলটার মতো আমি কি সুন্দর? ওরে আমার পাকা মেয়ে, তুমি পদ্ম ফুলের থেকেও অনেক সুন্দর। এখন বাড়ি চলো, খাবে। পদ্মাবতীর বাবা কথা শুনে খুশিতে লাফালাফি শুরু করে। বাড়িতে ফিরে যায় বাবা মেয়ে দুজনে। বাবা, সব বাচ্চাদের দেখি মা আদর করে, খাইয়ে দেয়। বাবা, আমার মা কোথায়? পদ্মাবতী হঠাৎ মায়ের কথা বলায় পদ্মাবতীর বাবার চোখ ছলছল করে ওঠে। এই বুঝি অজর ধারায় কেঁদে ফেলবে। চোখ থেকে দু এক ফোঁটা পানি গড়িয়েও পড়ে। বাবা, ও বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? না রে মা, কিছু হয়নি। বাবা, আমি মায়ের কথা জিজ্ঞেস করায় কেন কাঁদলে তুমি? কি হয়েছে মায়ের? ও কিছু না রে মা, তোর মা আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেছে। কোথায় চলে গেছে? ওই দূর আকাশে তারা হয়ে আছে তোর মা। আমিও মায়ের কাছে যাব? কি মজা, কি মজা, আমিও তারা হব। এসব কথা ভুলেও বলবি না। তোরা সবাই চলে গেলে আমার কি হবে? বাবা, আমি তোমার ছেড়ে যাব না, কোথাও কোথাও যাব না বাবা। কেঁদো না বাবা। কিরে মা, একা একা রান্না করতে খুব কষ্ট হয় তাই না রে মা? একটুও না বাবা। জানো বাবা, আমার রান্না করতে খুব ভালো লাগে। তুমি শুধু শুধু আমায় নিয়ে ভাবছো। হাত মুখ ধুয়ে বসো, আমি তোমায় ভাত বেড়ে দিচ্ছি। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু বাবা, আজ তোমার পছন্দের তরকারি রান্না করেছি, শোল মাছের ঝোল। মেয়েটা যে আমার অনেক বড় হয়ে গেছে, আমার পছন্দের কথা এত চিন্তা করে। বাবার কথা শুনে পদ্মাবতী মুচকি হাসে। পদ্মাবতীর বাবা হাত মুখ ধুয়ে এসে খেতে বসে। পদ্মাবতী খাবার বেড়ে দেয় বাবাকে, নিজের জন্যও খাবার বেড়ে নেয়। বাবা মেয়ে দুজনেই খাওয়া শেষ করে। মারে, আমি এখন যাই, অনেক কাজ পড়ে আছে, বাকি কাজটা করে আসি। ঠিক আছে বাবা, যাও। বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, একটু পদ্মবিলে গিয়ে ঘুরে আসি। পদ্মাবতীর যেই কথা সেই কাজ। সে পদ্মবিলের উদ্দেশ্যে যেতে শুরু করে। পদ্মাবতী দেখে মাঝপথে এক বৃদ্ধ অসুস্থ লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কি অসুস্থ? রে মা, আমি খুব অসুস্থ। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসার শক্তি নেই রে মা। দাঁড়ান, আমি আপনার বসার ব্যবস্থা করছি। পদ্মাবতী বৃদ্ধ লোককে বসানোর জন্য কয়েকটি বড় পাতা এনে মাটিতে বিছানা পেতে দেয়। পাতাগুলো বিছানা শেষ হলে পদ্মাবতী জিজ্ঞেস করে, আপনি এখানে বসুন। আমি যে এখানে বসতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। দাঁড়ান, আমি আপনাকে বসতেও সাহায্য করছি। পদ্মাবতী বৃদ্ধকে মাটিতে বেছানো পাতার উপর নিয়ে বসায়। তুই আমার অনেক উপকার করলি রে মা, আর একটি উপকার করবি? কি করতে হবে বলুন? আমি দুদিন ধরে কিছুই খাইনি, আমায় কিছুটা খাবার খাওয়াতে পারবি? আপনি আমার সাথে যেতে পারবেন? না রে মা, আমার শরীরে কোনো জোর নেই। একটু অপেক্ষা করেন, আমি যাব আর আসব। পদ্মাবতী বৃদ্ধ লোকের জন্য বাড়ি থেকে ভাত নিয়ে আসে, মাছের তরকারি দিয়ে। ভাতের থালাটি বৃদ্ধ লোকের হাতে দিয়ে বলে, আপনার জন্য তেমন কিছু আনতে পারিনি, ঘরে যাচ্ছিল তাই এনেছি, খেয়ে নিন। আমার জন্য এই খাবারটুকুই যথেষ্ট ছিল। বিধাতা তোর মঙ্গল করুক। বৃদ্ধ লোকটি তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেয়। তুই আমাকে খাওয়ালি, আমার ক্ষুধা নিবারণ করলি। মা, তুই যে মহৎ কাজ করেছিস। এই কাজ রানীরা প্রজাদের জন্য করে। আশীর্বাদ করি তুই
এই রাজ্যের মহারানী হও। রানী হওয়ার কোনো ইচ্ছে নেই। আপনি অভুক্ত, আপনাকে খাওয়ানো আমার কর্তব্য ছিল। এই বিশ্বনাথের আশীর্বাদ বিফলে যায় না। তুই একদিন নিশ্চয়ই এই রাজ্যের মহারানী হবি। লোকটি অনেকদিন মনে হয় খাবার খেতে পায়নি। আজ খাবার খেতে পেয়ে হয়তো আনন্দে পাগল হয়ে গেছে। কিসব পাগলের মতো বলে গেল। যাই হোক, বৃদ্ধ লোককে খাওয়াতে পারলাম, এই অনেক। অনেকদিন আমরা তেমন ভালো খাবার পাইনি। আজ ভালো খাবার রান্না করেছি, আজই বৃদ্ধ লোক এসেছে। যাক, ভালোই হয়েছে। অন্য কোনো দিন হলে হয়তো খাওয়াতেই পারতাম না। এখনো তো কথা না বলে পদ্মবিলে যাই, অনেকদিন হলো সেখানে যাওয়াই হয় না। পদ্মাবতী আর কোনো কিছু না ভেবে পদ্মবিলে এসে পড়ে। বাহ, আজ দেখি আর কত ফুল ফুটেছে। আচ্ছা, তোদের সাথে সবসময় আমি কথা বলে যাই, তোরা দেখি একটিবারও আমার সাথে কথা বললি না। আজ তোদের সাথে আমি রাগ করেছি, কথা না বললে আর আসবই না। কি অদ্ভুত হে, তুমি জানো না পদ্মফুল কথা বলে না? কে তুমি? কে কথা বলছো? কে আর হবে, আমি গো, আমি পদ্মফুল। তুমি কি করে কথা বলছো শুনি? না বলে কি আর উপায় আছে? তুমি যা শুরু করেছো, তাই বিধাতার থেকে আশীর্বাদ চাইলাম আমি যাতে কথা বলতে পারি। কেন? কথা বলার জন্য আশীর্বাদ চাইলে? কেন? আর যে তুমি বললে আর আসবে না, তাই। আমি না আসলে তোমার কি বলো? কি বোকা মেয়ে, তুমি আমার বন্ধু না? তুমি না আসলে কি আমার ভালো লাগবে বলো? তাই, ঠিক আছে, আজ থেকে আমরা দুজন বন্ধু, কেমন? এখন তো আমি কথা বলছি, আসবে তো? সব সময় আসবে? তুমি না আসলে কিন্তু আমার একটুও ভালো লাগবে না, বলে দিচ্ছি। ঠিক আছে, সবসময় আসবো। পদ্মাবতী প্রতিদিন পদ্মবিলে আসে। পদ্মাবতী আর পদ্মফুল খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন পদ্মফুল বলে, পদ্মাবতী, তোমায় একটা কথা বলার ছিল। কিভাবে যে বলবো, তুমি বিশ্বাস করবে কিনা তাও বুঝতে পারছি না। তুমি আমার বন্ধু না, বলো। বন্ধুকে কেউ কি অবিশ্বাস করে? তুমি বলো, কি বলতে চাও? আসলে আমি পদ্মফুল নই, আমি একজন মানুষ। তুমি মানুষ হলে তোমার এই অবস্থা কেন? আমি তখন খুব ছোট ছিলাম, তখন আমার বয়স 10 বছর হবে হয়তো। একদিন এক বৃদ্ধের অসুস্থতা নিয়ে উপহাস করেছিলাম, সে আমায় অভিশাপ দেয়। আজ থেকে তুই পদ্মফুল হয়ে থাকবি। এই পদ্মবিল তোর থাকার জায়গা। জাদু বলে বৃদ্ধ জাদুকর আমায় পদ্মফুল বানিয়ে দিয়েছে। সেই থেকে আমি এখনো পদ্মফুলই হয়ে আছি। আর তুমি ছোট থেকে এখানে রোজ আসো, তোমাকে তখন থেকেই আমি বন্ধু ভেবে নিয়েছি। তোমাকে আবার মানুষ বানানোর কোনো উপায় আছে কি? আছে, কিন্তু সে ভারী কঠিন কাজ। তুমি আমার বন্ধু, বলো কিভাবে তুমি আগের মতো হবে। আমি তোমার জন্য সেই কাজ করব, যত কঠিনই হোক। আমি মানুষ হওয়ার জন্য আমার বন্ধুকে এত বড় বিপদের মুখে ফেলে দিতে পারবো না। তার চাইতে আমি বরং পদ্মফুল হয়েই ভালো আছি। উপায়টা না বললে এইখানে কিন্তু আর আসবো না, বলে দিচ্ছি। আচ্ছা, বলছি তোমায়, শোনো তাহলে। এই সরোবরের দক্ষিণ দিকে একটা রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে প্রবেশ করলে এক ভয়ানক জঙ্গল। সেই জঙ্গলের গাছগুলো মানুষ খেকো রাক্ষস। জঙ্গলের মধ্যে দিয়ে ভালো একটা গাছও আছে। সেই গাছটির নাম হীরামন গাছ। সেই গাছের ফুল এনে আমাকে ছুঁয়ে দেয়া মাত্র আমি মানুষ হয়ে যাব। কিন্তু সাবধান, সব গাছেই ফুল ফোটে, কিন্তু তুমি যদি ভুল কোনো গাছের কাছে চলে যাও, সে কিন্তু তোমাকে খেয়ে ফেলবে। কিন্তু হ্যাঁ, যতক্ষণ না তুমি কোনো মানুষ খেকো গাছের ফুল ছিঁড়ছ, ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ খাবে না। তুমি কিভাবে জানো ওই ফুল ছোঁয়ালে তুমি মুক্তি পাবে? আমি পদ্মফুল হয়ে যাওয়ার পর জাদুকর লোকটিকে বললাম, আমার ভুল হয়ে গিয়েছে, আমায় মানুষ করে দাও। আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে কেউ যদি দক্ষিণের জঙ্গল থেকে হীরামন গাছের ফুল এনে তোকে ছোঁয়ায়, তখনই তুই মুক্তি পাবি। সেই ফুল আমিই তোমার জন্য নিয়ে আসবো, কথা দিলাম। না পদ্মাবতী, সেখানে তুমি যেও না, সেখানে তোমার জীবনের ঝুঁকি আছে। তুমি ফুল হও বা মানুষ,
আমি যে তোমার শুধু বন্ধু মনে করিনি, আমি তোমার ভালোবেসে ফেলেছি। আমি যাব সেখানে, তুমি যাই বলো। পদ্মাবতী পদ্মবিলের দক্ষিণ পথ দিয়ে যেতে থাকে। পদ্মফুলের কোনো কথাই সে শুনে না। পদ্মাবতী যতই জঙ্গলে গভীরে যাচ্ছে, চারপাশে প্রকাণ্ড গাছ দেখতে পায়। প্রতিটি গাছে ফুল ফুটে আছে। সব গাছেই তো ফুল ফুটে আছে, কোনটি মানুষ খেকো গাছ, কোনটি বা হীরামন গাছ, কিছুই তো বুঝতে পারছি না। পদ্মাবতী একটি বড় গাছের সামনে যেতে শুরু করে। গাছটি ফুল ধরবে, তখনই অন্য গাছ বলে, আমি হীরামন গাছ, আমি। সব গাছ পদ্মাবতীকে ডাকতে থাকে। সবাই বলতে থাকে যে সে হীরামন গাছ। পদ্মাবতী বুঝতে পারে না কে এই হীরামন গাছ। পদ্মাবতীর সামনে তাকিয়ে দেখে একটি গাছ খুব চুপচাপ, সে কিছুই বলছে না। পদ্মাবতী সে গাছটির কাছে যায়। সবাই বলেছে সবাই হীরামন গাছ, তুমি কেন বলছো না? সবাই যেহেতু হীরামন, আমি আর কি বলবো। আমি বুঝতে পেরেছি, তুমিই আসল হীরামন গাছ। আমি একটি ফুল নিতে চাই তোমার। তুমি কিভাবে বুঝতে পারলে আমি হীরামন গাছ? তুমি একদম চুপচাপ, তাই আমি নিশ্চিত তুমিই হীরামন গাছ। কারণ যার সত্যিকারের পরিচয় মহান, সে কখনো বলে বেড়ায় না। বেশ বুদ্ধিমতী তো তুমি, কিন্তু আমার ফুল তোমার কি প্রয়োজন বলো সেটা। আমার এক বন্ধুর জন্য নিতে এসেছি। তাহলে এই ব্যাপার, আমার ফুল ছোঁয়ালে সে মানুষ হয়ে যাবে? সে কি শুধুই তোমার বন্ধু? মিথ্যে বলবো না, আমি মনে মনে তাকে ভালোবেসে ফেলেছি। তাহলে ভালোবাসার পরীক্ষা দাও। পরীক্ষায় উত্তীর্ণ হলে ফুল পাবে। কি পরীক্ষা বলো? এই আগুনে তুমি ঝলসে যাবে। তোমার এই আগুনের ভেতর দিয়ে এসে ফুল নিতে হবে। পদ্মাবতী আগুনের ভেতর প্রবেশ করে। পদ্মাবতী ভেতরে প্রবেশ করলে আগুনটি নিভে যায়, আর সেই ফুলটি হাত দিয়ে ছিঁড়ে নেয়। আগুন নিভে গেল কেন? আর আমার তো কিছুই হলো না। এটা মায়াবী আগুন ছিল। তুমি প্রমাণ করেছ তুমি সত্যিকারের ভালোবাসো। যাও তবে, পদ্ম ফুলকে এই ফুল ছুঁয়ে দাও। পদ্মাবতী, তুমি আমায় মুক্ত করেছো। তোমার জন্য এত বছর পর আমি মুক্ত হয়েছি। এখন বলো, তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। এই রাজ্যের রাজা চন্দ্রমোহনের ছেলে আমি। তার মানে আপনি রাজকুমার কৃষ্ণ, যে কিনা ছোটবেলায় হারিয়ে গেছে শুনেছিলাম। তুমি ঠিকই ধরেছ, আমি সেই কৃষ্ণ। তোমার আমাকে আপনি করে বলতে হবে না, তুমি বরং তুমি করেই বলো। আপনি রাজকুমার, আপনাকে তুমি করে কি করে বলি? প্রথমত তুমি আমার বন্ধু, দ্বিতীয়ত তুমি আমার জীবনটাও বাঁচিয়েছ। আর এতদিন ফুল হয়ে থাকায় মনের কথা তো আমি কাউকে বলতে পারিনি। আমি সেই ছোট থেকেই তোমাকে পছন্দ করতে শুরু করি। ধীরে ধীরে সেটা আমায় ভালোবাসায় রূপান্তরিত হয়। আমি নিজ মুখে আজ তোমায় বলছি পদ্মাবতী, আমি তোমায় ভালোবাসি। তুমি কি আমায় বিয়ে করবে? কেমন আছেন বাবা? কে তুমি বাবা? আমি আপনার ছেলে কৃষ্ণ। কি বলিস বাবা তুই কৃষ্ণ? এতদিন কোথায় ছিলি? আমি পদ্ম ফুল হয়েছিলাম। মা পদ্মাবতী, তুমি এত বড় উপকার করেছো, তোমার কাছে কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব বুঝতে পারছি না। বাবা মা, তোমরা যদি কিছু মনে না করো, আমি পদ্মাবতীকে বিয়ে করতে চাই। তাই হবে, পদ্মাবতী হবে তোমার স্ত্রী, এই রাজ্যের পরবর্তী রানী। আর আজ থেকে আমার রাজ্যভারের দায়িত্ব তোমার। আমি এখন বিশ্রাম নেব।